বলছেন জান্নাতে যাওয়ার জন্য কি আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি? এটা তো একটা সহজ প্রশ্ন। জান্নাতে যদি আকীদা শুদ্ধ না হলে জান্নাতে কিভাবে যাবে বলেন তো? কেউ যদি বলে আল্লাহ দুইজন, এটা আকীদার অংশ না? কেউ যদি কবর পূজা করে তাহলে কি করবেন? এটা ইমানদার বলবেন। কেউ যদি কোনো পীরের পূজা করে সারাক্ষণ, আপনি ভালো বলবেন। কেউ যদি বলে আকাশের তারকা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে, আপনি কি বলবেন? কেউ যদি বলে আব্দুল কাদের জিলানী আমাকে সন্তান দিতে পারে, আপনি কি বলবেন? কেউ যদি বলে খাজা আমাকে সুস্থ করে দিতে পারে, কি বলবেন? এরা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, কোনো সন্দেহ নেই। আকীদার কিছু অংশ আছে যেগুলো সাহাবায়ে কেরাম সংক্রান্ত বা অতিরিক্ত যেগুলো বলা হয়, এগুলো সবাই না জানলেও চলে, কিন্তু কিছু মানুষ জানতে হবে। সেইগুলোতে ভুল থাকলে তাদেরকে আমরা বলি মানহাজি ভুল, এবং এগুলি জাহান্নামে যাওয়ার জন্য ওয়াড়ি ধমকি আছে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী আমরা বলি না। কিন্তু যাদের মূল আকীদায় ভুল আছে, আল্লাহ সংক্রান্ত আকীদায় যাদের ভুল আছে, ওরা জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। যদি কেউ মনে করে আল্লাহ তাআলার নাম নাই, আল্লাহর গুণ নাই, যে কেউ যদি মনে করে আল্লাহর অস্তিত্ব নাই, অথবা আল্লাহ তাআলা সৃষ্টির সাথে মিলেমিশে মানুষের সাথে, মানুষের কলমের ভিতরে, মানুষ কলমের ভিতরে বলে না একবার, এরা তো বলে, তাহলে তো আকীদাগতভাবে বিভ্রান্তিতে আছে। তার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কি? হিন্দু তারা আল্লাহ বলছে না, ভগবান বলতেছে, আর সে হিন্দু আল্লাহ বলছে, পার্থক্য কেন রয়ে গেছে? হিন্দুও বলে স্রষ্টা সর্বভূতে বাস করে, এও বলে আল্লাহ সব জায়গায় বাস করে, পার্থক্য তো একটাই হয়ে গেল। তো বুঝতে হবে, যদি কোনো সে উদ্দেশ্য এটা নেয় যে আল্লাহ আসল উপর থেকে সবকিছু জানেন দেখেন, তাহলে সেটা আলাদা কথা। আর যদি বলে সত্তাগত ভাবে সৃষ্টি স্রষ্টা একাকার হয়ে আছে, এটা অবশ্যই আকীদাগত কুফরি এবং শিরকি এবং জাহান্নামীদের আকীদা। তাহলে আপনি জানতে হবে যে কার আকীদা তো ভাগ আছে, কোন অংশটুকু সে আল্লাহ সংক্রান্ত, ফেরেশতাদের সংক্রান্ত, অথবা এই যে আরকানুল ঈমান যেগুলি বলছি, আল্লাহর নাম, আল্লাহ আকীদার মূল জিনিস হচ্ছে আল্লাহর সত্তা, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর কর্ম এবং আল্লাহর অধিকার। এই 5 জিনিসই ঠিক থাকলে আকীদার অংশ, 5টি জিনিসে ঠিক থাকলে বাকিগুলোতে সে চিরস্থায়ী জাহান্নামী না। কিন্তু এগুলির মধ্যে যদি সমস্যা থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। কারণ আকীদার মূল হচ্ছে আল্লাহ সংক্রান্ত বিষয়। সুতরাং আল্লাহ সংক্রান্ত বিষয়টা ঠিক রাখতেই হবে।